ইমানের জন্য ত্যাগ কাকে বলে? উবাইদ ইবনুল জাররাহ রাসূলকে ডেকে ডেকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বদরের প্রান্তরে আপনি তো যুদ্ধে যাবেন, আমি উবাইদ ইবনুল জাররাহকেও নিয়ে যাবেন? রাসূল তাকে নিয়ে নিল। দেখেন ত্যাগ কাকে বলে? ত্যাগ। আহারে উবাইদ ইবনুল জাররাহ যখন তিনি বদরের যুদ্ধে কাফেরদেরকে কচু কাটা কাটতেছে, কাটতে কাটতে হঠাৎ করে ইন দ্য মিন টাইম তার বাবা জাররাহকে দেখতে পেল। তার বাবা হলো কাফেরদের বড় লিডার। যখন তিনি কাফেরদের কচু কাটা কাটতেছে, কাটতে কাটতে যখন বাবা বরাবর চলে আসলো, বাবার কাঁধের উপরে তরবারিটা রেখে বাবার চেহারার দিকে তাকায় আছে। কারণ 5টি বছর হলো ইসলাম গ্রহণ করেছে, বাবাকে দেখে না। আর এতদিন পরে বাবাকে দেখলো, রক্তের দিক থেকে হৃদয়ের একটা টান আছে না নাই? বাবাকে যখন 5টি বছর পর দেখলো, বাবার চেহারাটা দেখার পরে উবাইদ ইবনুল জাররাহ ফেল করে বাচ্চাদের মতো হাউমাউ করে কেঁদে দিল। কয়, আব্বা যদি ঈমান আনতেন, যদি কালিমা পড়তেন, আল্লাহর রাসূল দোয়া করলে একই জান্নাতে থাকতাম। আব্বা আমি আজকে 5টি বছর হলো আপনাকে বাবা বাবা বলে ডাক দিতে পারি না। আপনি যদি ঈমান আনয়ন করতেন কতই না ভালো হতো। বাবাও মায়ার নজরে সন্তানের দিকে তাকায় আছে। আহারে এক পর্যায়ে যখন একটা মায়া জন্মালো, মায়ার পরিমাণটা বেশি বৃদ্ধি হলো, তিনি বাবাকে ছেড়ে দিয়ে তিনি অন্যদিকে কাফেরদেরকে মারার জন্য রওনা দিয়েছেন। কথা বুঝতেছেন? যখন তিনি রওনা দিলেন, কয়েক কদম সামনে যাওয়ার পরেই তার অন্তরের ভিতরে ঈমান জাগ্রত হলো আরো বেশি, যে উবাইদা রে, তুই কাকে ছেড়ে দিয়ে যাচ্ছিস? তোর বাবা তো যুদ্ধের ময়দানে মুসলমানকে মারার জন্য এসেছে। আহারে যেই জান্নাত পাওয়ার জন্য, আহারে আল্লাহর পেয়ারা হওয়ার জন্য কালিমা পড়েছ, আজকে সেই কালিমার যুদ্ধে, কালিমার পক্ষে লড়াই করতে এসেছো যুদ্ধের ময়দানে, কিন্তু বাবাকে ছেড়ে দিয়ে যাচ্ছ কিয়ামতের ময়দানে কঠিন বিভীষিকাময়। আল্লাহ যদি ধরে উবাইদ ইবনুল জাররাহ, তোমার ঈমানের 4 আনার দাম তুমি আল্লাহর কাছে নাই। কারণ তুমি বদরের যুদ্ধে তোমার বাবাকে, একজন কাফেরকে তুমি মুক্তি দিয়েছ। আহারে ত্যাগ কাকে বলে যুবক? শোনো, উবাইদ ইবনুল জাররাহ তিনি এবার ঘুরে এসে নাঙা তলোয়ারটা বাবার কাঁধে রেখে আবার বলছে, বাবা মন খারাপ করলে কিছু করার নেই বাবা, যদি কালিমা পড়তেন কতই না ভালো হতো। বাবা কালিমার কারণে আপনাকে আমি ত্যাগ করতে বাধ্য হলাম। আল্লাহ আকবার ধ্বনি দিয়ে হাতে নাঙা তলোয়ার দিয়ে একটা কোপ মেরেছে, বাবার মাথাটা কেটে ছিটকে পড়েছে। আল্লাহ। রাসূল যখন বদরের যুদ্ধের বিজয় লাভ করার পরে, রাসূল যখন সব সাহাবীদেরকে নিয়ে বসেছেন, আল্লাহর হাবিব বলেছেন, আমার উবাইদ ইবনুল জাররাহ কোথায়? আবু বকর ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, হুজুর। উবাইদ ইবনুল জাররাহ ফেল করে চাদর মুড়া দিয়ে মসজিদে নববীর কোনায় বসে কাঁদতেছে। রাসূল বললেন, ওকে ডেকে আনো। ডেকে আনা হলো। উবাইদ ইবনুল জাররাহ রাসূলুল্লাহর কদমে এসে বললেন, আরে উবাইদ ইবনুল জাররাহ এত কাঁদা কাঁদতেছে, চোখ দুইটা লাল হয়ে গেছে, কাঁদতে কাঁদতে চোখ ফুলে গেছে। রাসূল বলল, মন খারাপ করো না, কারণ রাসূল জানে, তাই তিনি নিজের হাতে বাবাকে আজকে কেটেছে। রাসূল বলেছে, মন খারাপ করো না, যে ইসলামের জন্য বাবাকে ত্যাগ করেছ, কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহর সঙ্গে তোমার জান্নাত হবে। সুবহানাল্লাহ।